কি দেখতে খুব সুন্দর লাগছে না? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভাইরাল কাচের পায়েসের রেসিপি। চলুন রেসিপিটি শুরু করি। এর জন্য আমি ১ কাপ সাবুদানা নিয়েছি। সাবুদানাগুলো আমি ভালোভাবে ধুয়ে নিব। ভালোভাবে ক্লিন করার পরে সামান্য পানি দিয়ে ১৫ মিনিটের মতো রেখে দিব। এতে করে এই পানিটা সোক করে নিবে সাবুদানাগুলো এবং খুবই সফট হবে, যা পরবর্তীতে ম্যাশ করতে সুবিধা হবে। ফিরে এলাম ১৫ মিনিট পর। এই যে দেখুন পানিটা কিন্তু খুব ভালোভাবে সাবুদানাগুলো সোক করে নিয়েছে। এখন আমি এটা খুব ভালোভাবে ম্যাশ করে নিব। একটু লবণ দিচ্ছি। লবণ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব সফট একটা ডোর মতো করে। তারপরে হাতের মধ্যে ঘি মেখে নিয়েছি এবং যেই পাত্রে আমি এটার শেপ দিয়ে রাখবো সেই পাত্রটাও ভালোভাবে ঘি মেখে নিতে হবে। এখন আমি কিভাবে শেপ দিয়ে নিচ্ছি দেখে নিন। গোল গোল করে জাস্ট একটু ঘুরিয়ে ছোট ছোট বলের মতো শেপ দিয়ে নিচ্ছি। এই তো এভাবে করে তারপরে আমি শেপ দিয়ে নিচ্ছি। আমি হাতে যেহেতু ঘি মেখে নিয়েছি, হাতে ওইভাবে লেগে যাওয়ার চান্স নেই এবং যে পাত্রে রেখেছি সেই পাত্রটাও আমি ঘি ব্রাশ করে নিয়েছি। এভাবে ছোট ছোট গোল বলের মতো শেপ দিয়ে নিয়েছি আমি সবগুলোকে। আপনারা চাইলে লম্বাটে শেপ হয় যেগুলো ওরকমই দিতে পারেন বা একটু চ্যাপ্টা টাইপের শেপ যেরকম পছন্দ আর কি দিয়ে নেওয়া যাবে, সমস্যা নেই। তো আমি এভাবে সবগুলো গোল গোল শেপ করে তৈরি করে নিয়েছি। এই যে আমার এতগুলো হয়েছে ১ কাপ সাবুদানায়। এখন আমি ১ লিটার দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি এবং ৩টা এলাচ দিয়ে দিয়েছি। কেউ চাইলে এখানে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। কিন্তু আমি এলাচটাই ব্যবহার করেছি, আস্ত এলাচ। এখন দুধটাকে ভালোভাবে জাল করে নিব। এর মধ্যে আমি ১ কাপ চিনি এড করে দিচ্ছি। চিনিটা এড করার পর খুব ভালোভাবে দুধে বলক উঠিয়ে নিতে হবে। পর্যাপ্ত পরিমাণ জাল দিয়ে দুধটাকে ঘনও করে নিতে হবে। এরপরে আমি বানিয়ে রাখা বলগুলো এড করে দিব। বলগুলো এড করার পরে খুব ভালোভাবে বলগুলোকে দুধের সাথে নেড়েচেড়ে সিদ্ধ করে নিতে হবে। আস্তে আস্তে নাড়তে হবে যাতে বলগুলো ভেঙে না যায়। প্রপার ভাবে সিদ্ধ করে নিতে হবে। দুধটা ঘন না হওয়া পর্যন্ত এবং বলগুলো প্রপার ভাবে সিদ্ধ না হওয়া পর্যন্ত জাল করে নিতে হবে। আমি এভাবেও অনেকক্ষণ জাল করে নিতে নিতে দুধটা এক পর্যায়ে ঘন মালাইয়ের মতো হয়ে গিয়েছে। দেখুন দুধটা কি সুন্দর ঘন মালাইয়ের মতো হয়ে গিয়েছে। আর এই দেখুন বলগুলো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গিয়েছে, কেমন যেন কাচের মতো। এই জন্যই বোধহয় বলে একে কাচের পায়েস। যাই হোক আমি এর মধ্যে কতগুলো কিশমিশ অ্যাড করে দিচ্ছি। দেখুন কি সুন্দর লোভনীয় দেখাচ্ছে। এই তো তৈরি হয়ে গেল মজাদার লোভনীয় কাচের পায়েসের রেসিপি। ভাইরাল এই কাচের পায়েসের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমি এটাকে সার্ভ করছি কাঠবাদাম এবং পেস্তা বাদাম কুচি দিয়ে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।